আজকে সবাই মিলে চলে গেছিলাম হাবড়া বাণীপুর মেলায়। আর মেলায় গিয়ে তো বুঝতেই পারছিলাম না যে মেলায় এসছি না ঠাকুর দেখতে এসছি, এত ভিড় ছিল। আর রিঙ্কি, আকাশ এসে আরো অনেকেই জীবনে ফার্স্ট টাইম এসেছিল আমাদের বাড়ি, কিন্তু প্রথমবার আমাদের বাড়ি এসেও রিঙ্কি উদম কেলানি খেলো। তো কি হয়েছিল সবটাই বলবো, চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো আমাদের হাবড়ায় বাণীপুরের মেলা শুরু হয়ে গেছিল, আর প্রতিবারের তুলনায় এবার তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। তো আমরা ভাবলাম একদিন সবাই মিলে যাওয়া যাক, তার জন্য আজকে রিঙ্কি ওরা চলে এসেছে হাবড়ায়। বর্ষা শুভম আরো অনেকেই আসবে কিন্তু অনেক পরে। তো মেলায় যাওয়ার আগে আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়ি। আর রিঙ্কি এরা এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের বাড়ি আসলো। ওদের জন্য আমরা আমাদের হাবড়ার স্পেশাল অথেন্টিক মোমো নিয়ে এসেছিলাম। তোমরা কে কে খেয়েছো এই মোমোটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভীষণ ভালো খেতে, যে একবার খাবে সে পুরো প্রেমে পড়ে যাবে। এর মধ্যে ছোটখাটো একটা কাণ্ড হয়ে গেল। আমি সবার জন্য ভালোবেসে মোমো নিয়ে এসেছি, আর রিঙ্কি হুট করে বলে যে থাক, লাগবে না, খাবো না। তাই শুনে আমারও রাগ হয়ে গেছে, আমিও মোমোগুলো ফেরত নিয়ে গেছি। এদিকে আর যেগুলো ছিল সেইগুলো তাই শুনে রিঙ্কিকে ধরে উদম কেলালো। ভাবো মেয়েখান প্রথমবার আমাদের বাড়ি এসেও মার খালো। সেটি প্রথমবার আমাদের বাড়ি এসে মার খাবে, তাই দেখে আমি মোমোগুলো ফেরত দিলাম। আর মোমোগুলো খাওয়ার পরে এখন শুরু করছে আইসক্রিম নিয়ে ঝামেলা। মানে এরা ঝামেলা শুরু করতেই থাকে একটা না একটা কিছু নিয়ে। কে কয়টা আইসক্রিম খাবে, কে বেশি খাবে, কে কম খাবে, এই নিয়ে ঝামেলা শুরু করছে। আর এই কটন ক্যান্ডি ফ্লেভারের আইসক্রিম গুলো কিন্তু ভীষণ ভালো লাগে, 5 টাকা করে দাম। আর এইদিকে রিঙ্কি প্রথমবার আমাদের বাড়ি আসছে বলে মিষ্টি নিয়ে আসে। ওরে ফর্মালিটি রে, পরের বার নিয়ে আসলে ঘাট ধরে বাইরেই বের করে দেবো। তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম বাণীপুর মেলার উদ্দেশ্যে। আর এবার সবার মুখে শুনছি প্রচুর ভিড় হয়েছে। তোমরা হয়তো প্রায় সবাই জানো এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, প্রথম হচ্ছে গঙ্গাসাগর। তো এবার তাড়াতাড়ি শুরু হয়েছে বলে হয়তো প্রচুর ভিড় হয়েছে। তো মেলার সামনে এসে আগে আমরা বর্ষা শিবম এদের সাথে দেখা করে একসাথে হয়ে নিলাম, কারণ এই মেলায় একবার হারাই গেলে তারপর আর খুঁজে পাওয়া যাবে না, প্রচুর ভিড় হয়। আর মেলাটা কিন্তু একটা মাঠে হয় না, 2-3টে মাঠ জুড়ে হয়। তো প্রথমেই আমরা যে মাঠে আসলাম এখানে হচ্ছে হাতের তৈরি জিনিস বেশি থাকে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সুন্দর জিনিস, এগুলোর বেশিরভাগই কিন্তু হাতে তৈরি। আর এই জামা কাপড় গুলো তো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু দাম শুনে আমার কাজ হয়ে গেছিল, প্রচুর দাম ছিল। একটু দাম হবে এটাই স্বাভাবিক, কারণ এগুলো সব কষ্ট করে হাতে তৈরি করা। আর এই আর্ট গুলোর কথা কি বলবো, ঘরটা একটুখানি দেখো, এত ভালো লেগেছিল আমার কাছে। আমাদের তো আগেই বললাম এখানে প্রায় সবই হাতে তৈরি করা। আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের জিনিস ছিল যে আমি দাঁড়িয়ে পড়লাম, এত ভালো লেগেছিল আমার এখানে। তারপরে কিছু জুয়েলারি প্লাস শাড়ি দেখলাম। আর মেয়েরা যেখানেই যাক না কেন এইগুলো দেখলে কিন্তু দাঁড়াই পড়বে আর মন আটকে যাবেই। আর সে যেরম দামি হোক না কেন, দাম শুনে তো হাটপেল করতেছিলাম, কিন্তু ওয়েন্টে সত্যি ইচ্ছা হচ্ছিল না, এত ভালো লাগছিল। কাপড়গুলো এত ইউনিক ছিল, কি আর বলবো। এই মাঠ থেকে বেরোনোর সময় খুব সুন্দর সুন্দর আসল সূর্যমুখী ফুল গাছ দেখলাম। তারপরে রাস্তায় উঠলাম, রাস্তায় উঠে তো আমার চক্ষু চড়ক গাছ একেবারে। এই যে মেলায় আইসি না ঠাকুর দেখতে এসে কিছু বুঝতেই পারতেছিলাম না, এত ভিড় চারিদিকে মানুষ আর মানুষ। ভাবতে লাগলাম কোথায় আসে পড়ছি, নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই, এত ভিড়। এই যদি গরমকাল হতো নির্ঘাত আমি অজ্ঞান হতাম। আমার তো আবার ব্যারাম আছে, গরমকালে নিঃশ্বাস না নিতে পারলেই আমি অজ্ঞান হয়ে পড়ি। মেলায় তো অনেক কষ্টে ঢুকে পড়লাম, কিন্তু এর মধ্যে যদি হারাই যায় কেউ আর কাউরে খুঁজেই পারবো না, এরম অবস্থা। তাই সবাই সবার হাত ধরেই ঘুরতে লাগলাম। আর রিঙ্কি তো জিনিস হারাই ফেলানো, নিজে হারাই যাওয়ার অনেক গুণ আছে, তার জন্য সবাই মিলে কি করলো, ওর চুলে বেলুন বাঁধে দিল, যাতে যে নেই যাক না কেন বেলুন দিয়ে অন্তত খুঁজে পাওয়া যায় ওরে। আর ও সেই বেলুন নিয়ে সারা মেলা ঘুরলো, এমন কোনো লোক নেই যে ওর দিকে তাকাচ্ছিল না। কি যে হাস্যকর পরিস্থিতি ছিল, কি আর বলবো। এই মেলায় আমি 5 থেকে 6 বার আইছি, কিন্তু এত ভিড় আমি কোনোবারই দেখিনি। জেনে যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, তাছাড়া কোনো দোকানে তো ঢোকাই যাচ্ছে না। আরো আমরা গেছিলাম রবিবার, তার জন্য হয়তো বেশি ভিড়। এই মেলায় কিন্তু অনেক বড় বড় নাগরদোলাও বসে, কিন্তু দূর থেকে দেখে আসতে হলো, কাছে যাওয়ার উপায় নেই, এত ভিড়। তারপর চলে আসলাম ফুচকা খেতে, কারণ এতক্ষণ মেলায় এসে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। ফুচকা টুচকা খাই চলে আসলাম বাদাম কিনতে, বাড়ির জন্য নিয়ে যাবো। বাদাম কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। মেলায় এসে পিঠে না খেলে কি হয়, তো এখান থেকে আমরা খেয়ে নিলাম ভাপা পিঠে। আর তারপর আমার বর চলে গেল জিলাপি কিনতে, আমার বর খুব জিলাপি ভালো খায়। মেলার মধ্যে ও মোমোর দোকান থেকে সবাই মিলে ভাবলাম যাই একটু মোমো খাই, কিন্তু মোমোর দাম শুনে আমাকে তো কাজই হয়ে গেছে। তারপরে দেখি হাবড়ার সেই বিখ্যাত জ্যোতিদের দোকান, যেখানে 60 টাকায় পাওয়া যায় পোলাও আর মাংস। মেলা থেকে বাড়ি ফেরার সময় খুব সুন্দর একটা দোকানে চোখ পড়লো, যেখানে খুব সুন্দর এবং ইউনিক জামা আর শাড়িও ছিল। ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম স্টেশনে, কারণ রিঙ্কি ওরা এখন যাবে ঠাকুরনগর, তাই ওদের এগিয়ে দিতে আসলাম। এর মধ্যে ট্রেনটাও চলে আসলো, তো সবাইকে টাটা করে দিলাম। সবাই ভালোভাবে ট্রেনে উঠে গেল, আর এখন আমরাও চলে যাবো বাড়ি। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর আমার ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের মতো টাটা।